আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সিলেট জেলা দক্ষিণের সম্মানিত অফিস সম্পাদক হযরত মাওলানা হুসাইন আহমদ সুমন সাহেব। হুজুরের বক্তব্যের পূর্বে নাশিদ পরিবেশন করবেন কান্ডারি শিল্পী গোষ্ঠী বিয়ানীবাজার। এ পর্যায়ে নাশিদ পরিবেশন করবেন কান্ডারি শিল্পী গোষ্ঠী বিয়ানীবাজার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, দুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারা সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ
بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبতের সুরে প্রাণ খুলে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পুরাণের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি পুরাণের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد مصطفیٰ تنہی حبیب پاک داور ہو شفیع عاصیہ مشکل کوشہ روج محشر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহ
আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মুন্সিবাড়ি মোল্লাপুর মোল্লা গোষ্ঠী মুন্সি ইসলামিক স্মৃতি পাঠাগার মোল্লাপুরের উদ্যোগে 16তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত মঞ্চে উপস্থিত মুরব্বিয়ানে আজম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কচিকাচা সোনামণিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর আয়োজন করে এই এরকম একটি কোরআনের মজলিস আয়োজন করার যে তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সে আল্লাহর শুকরিয়া মুহাব্বতের সহিত করি পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা তারেক মনোয়ার সাহেব ঢাকা। তিনি আমাদের কাছাকাছি চলে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আজকের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক মুফতি নাজমুল ইসলাম, অধ্যাপক জামিয়া কাসিমিয়া নরসিংদী, তিনি আমাদের কাছাকাছি চলে এসেছেন আমি শুনতে পেলাম। বিশেষ অতিথিবৃন্দ বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ ও মিডিয়া আলোচক অধ্যাপক মুফতি লুকমান হুসাইন সাহেব ঢাকা, খতিব পূর্ব কুরআন জামে মসজিদ খিলগাঁও ঢাকা, তিনি আমাদের কাছাকাছি চলে এসেছেন। এরপরে আপনারা আমাকে রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হুসাইন আহমদ সুমন, আপনাদের শুকরিয়া। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন মাওলানা ডাক্তার মাহবুবুল হক সুজান। এরপরে নাশিদ পরিবেশন করবেন কান্ডারি শিল্পী গোষ্ঠী বিয়ানীবাজার সিলেট। দাওয়াত ক্রমে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবিএম নাসিম ইউকে, প্রতিষ্ঠাতা খতিব হেডার হিলস মসজিদ ইউকে, প্রতিষ্ঠাতা মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার, পরিচালনায় সাইফুর রহমান সাদিক, পরিচালক মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার। আলহামদুলিল্লাহ, আজকের এই আমরা প্রথমেই দোয়া করি যাদেরকে অতিথি করা হয়েছে সকলকে যেন যথাসময়ে উপস্থিত হয়ে এবং আমরাও যেন শ্রোতা হিসাবে, দর্শক হিসাবে, শ্রোতা হিসাবে আল্লাহ পাক এই মাহফিলের সকলের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা এবিএম নাসিম, তিনি আমার খুব কাছের মানুষ, আমাকে খুব মহব্বত করেন, আমিও ওনাকে খুব মহব্বত করি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? তিনি আপনাদের এই মোল্লা গোষ্ঠীর এক রত্ন, ঠিক কিনা বলেন? কত মানুষের আপনাদের এই গোষ্ঠীতে টাকা আছে, শুধু আপনাদের গোষ্ঠীতে কেন, বিয়ানীবাজারে কত মানুষের টাকা আছে, পয়সা আছে, লন্ডনে আমেরিকাতে বসবাস করে। কিন্তু তিনি এমন এক ব্যক্তি, আমি দেখতে পেলাম যে 3-4 বছর হলো সম্পর্কে, এর ভিতরে আমি দেখলাম কিন্তু আজকে প্রায় 16তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। প্রতি বছরে 2-1 বার আসলেই, আসার সাথে সাথে এরকমের একটা আয়োজন করে আপনাদেরকে কোরআনের দাওয়াত দেন, কোরআনের কথা শোনার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা প্রথমে দোয়া করি আমার ভাই এবিএম নাসিম সাহেবের জন্য, যে এই যে সুন্দর মহতি উদ্যোগ ব্যবস্থা করেন, এই যে একটা আয়োজন করেন, এর বিনিময়ে আল্লাহ পাক ভাইয়ের এবং পরিবারের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন। ব্যবসার মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন। আর এই মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ,
এই রকমের আয়োজন, এটা সৌভাগ্যের ব্যাপার। এটা সকলের দ্বারা হয় না। টাকা আছে অনেকের, কিন্তু এই টাকাটা ভালো কাজে লাগাতে পারে না। এই আয়োজনে আপনারা যারা আশপাশে আছেন, আমি বলবো মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আপনারা মাহফিলে উপস্থিত হয়ে সফল এবং মণ্ডিত করুন, সৌন্দর্য মণ্ডিত করুন। কারণ আপনারা যদি না আসেন তাহলে মাহফিল তো সুন্দরভাবে সফল হবে না, ঠিক না? আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপস্থিত হয়েছেন, আরো আস্তে আস্তে আসতেছেন। আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা অযথা সময়ে নষ্ট না করে, ঘোরাফেরা না করে এই মাহফিলে উপস্থিত হন। এখান থেকে নিশ্চয়ই কোরআনের কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, আল্লাহ রসুলের কথা বলা হবে, বেহুদা অনর্থক কোনো কথা হবে না, ঠিক না? এখান থেকে কি কোনো রাজনৈতিক কোনো কথা শোনানো হবে না? কারো কোনো ব্যক্তিগত ফ্যামিলির ইতিহাস, আমার এবিএম নাসিম ভাইয়ের ইতিহাস জানানো হবে না। এখান থেকে বলা হবে কোরআনের কথা, হাদিসের কথা, বলা হবে আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা, ঠিক না? আমার বন্ধুগণ, আমরা কত বক্তব্য শুনি, কত কথা শুনি, কিন্তু কোন কথার মধ্যে, বক্তব্যের মধ্যে সেই অথেন্টিক, সেই সত্যতা, সেই বাস্তবতা মিলে না। কেবলমাত্র সত্য এবং সঠিক পথ হচ্ছে আল কোরআনের বাণীগুলি, আল হাদিসের বাণীগুলি, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কথার চাইতে উত্তম কথার কারো হতে পারে না। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, তার কথাই হচ্ছে সত্য কথা, বাস্তব কথা বলে। সুবহানাল্লাহ বলেন। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সেই কেবল সত্য বলে। সুবহানাল্লাহ। কোরআন তো এমন এক কালাম, এমন একটা প্রেসক্রিপশন, আল্লাহ রাব্বুল আলামিন আখেরি কালাম, পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। দুনিয়ার মানুষকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক মানুষের পথের দিশা এই কোরআনে কারীম নাযিল করে দিয়া মানুষের পথের দিশা দেখাইয়া দিয়েছেন। মুহাম্মদ বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা তো খুশি হওয়ার কথা, আমরা গর্বিত, আমরা আনন্দিত, এরকম একটি কালাম পেয়েছি, এরকম একজন নবী পেয়েছি, এরকম নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, পৃথিবীর মানুষের মধ্যে, ও মানুষেরা, নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা তো সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে এই জন্য। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো পথের আদেশ দান করা, আদেশ করা, আর অন্যায় থেকে মানুষদেরকে ফিরায় রাখা। এই কাজের ডিউটি হচ্ছে তোমাদের। আমার বন্ধুগণ, এই যে আজকে নাসিম ভাই এই যে আয়োজনটা করলেন, এত সুন্দর আয়োজন করলেন, এখান থেকে কোরআনের কথা বলা হবে, আল্লাহর রাসূলের কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, আল্লাহ রাসূলের কথা বলা হবে। এই কথার আদেশগুলা এখান থেকে আসবে কিনা বলেন? এগুলার এই বাণীগুলা আমরা এই মাজলিস থেকে শুনবো। নিশ্চয়ই এটাও হচ্ছে একটা ভালো কাজের মধ্যে অন্যতম একটি কাজ, ঠিক কিনা? এই কাজগুলি আমাদের বেশি বেশি করা প্রয়োজন। এখান থেকে এই রকমের ইলমের যদি জায়গা তৈরি করা হয়, সেই জায়গায় ইলম চর্চা হয়, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই এলাকায় কোরআন হাদিস যেখানে চর্চা হয়, ওই জায়গার মানুষগুলা আল্লাহর নূরে উদ্ভাসিত হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালাম এবং রাসূলের হাদিস, এই দুটি ধারাকে যারা চর্চা করে, এই জায়গাটা হয়ে যায় আল্লাহর প্রিয় পাত্র, হয়ে যায় আল্লাহর জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এরকমের আয়োজনে যারা উপস্থিত হয়, ইলম অন্বেষণের জায়গা যখন তৈরি হয়ে যায়, আর এই জায়গাগুলোতে যারা উপস্থিত হয়, পথ অতিক্রম করে
এই পথ অতিক্রম যে ব্যক্তি করবে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, আল্লাহর নবী বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীন অন্বেষণের জন্য, ইলম অন্বেষণের জন্য বের হয়ে যায় বাড়ি থেকে, যে পথ অতিক্রম করলো, ওই অতিক্রম করার কারণে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। নবীজির জামাতে আরো বলেন, আর যেই জায়গায় ইলম চর্চা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এই জায়গার সাধারণ কোন জায়গা থাকে না, সেই জায়গা হয়ে যায় মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। এটা হয়ে যায় আল্লাহর জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। সুতরাং এখানে বসে অযথা কোনো কথা বলতে চাই না, বেহুদা কোনো কথাও বলা হয় না। আমার বন্ধুগণ, যেহেতু এটা একটা বাড়ি কেন্দ্রিক আলোচনা হচ্ছে, কিন্তু মিডিয়ার কারণে সারা ওয়ার্ল্ডে পৌঁছে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলি। এই কথাগুলি পৌঁছে যাবে, যারাই শুনবে, শুনে যদি কেউ আমল করে, তাহলে এই মাহফিলের সার্থকতা, সফলতা, ঠিক কিনা? আর আমাদের কথার মধ্যেও সফলতা সেখানেই, যদি আমার কথা হলেও কেউ যদি আমল করে, তাহলে আল্লাহ পাক হয়তো কিয়ামতের দিন নাজাতের একটা উসিলা বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলো? সুতরাং এরকমের আয়োজন বেশি বেশি হোক। আপনারা চান কি চান না? আল্লাহ পাক আমাদেরকে এরকমের আয়োজন করার তৌফিক সকলকে দান করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো আল্লাহ, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা। একটা দোয়া বেশি বেশি করতেন, খুব ভালো করে লক্ষ্য করুন। আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা, বলেন আমিন। আমার বন্ধুগণ, নবীজি এই দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান। আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আমাকে শুকরকারী বান্দা হিসেবে তুমি কবুল করো মাবুদ। ওয়াজআলনি সাবুরা, আমাদেরকে ধৈর্যশীল বানাও। ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমাকে আমি নিজের মধ্যেই ছোট বানায় রাখো, নিজে যেন ছোট ভাবি। আর ওয়াজআলনি ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা, আর মানুষের কাছে আমাকে তুমি বড় বানায়া দাও। সুবহানাল্লাহ। এই দোয়া কার কাছে চাইতে হবে? সকলে বলেন, কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। তাহলে প্রথমটা হলো আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা বানাও। চাইলেন কি আপনি? আল্লাহ আমাকে শুকরগুজারকারী বান্দা হিসেবে কবুল করো। সকলে বলেন আমিন। সবাই বলেন আমিন। কত নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ভরপুর করেছেন, কেন তার নাফরমানি করব? কেন তার হুকুম না মেনে চলবো? কেমনে চলবো? বান্দা তুমি একবার চিন্তা করো তোমার অস্তিত্ব সম্পর্কে। আল্লাহ পাক বলেন তুমি তাকাও, তোমার নিজের দিকে একবার হলেও বান্দা তাকাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি রূপে বান্দা তুমি আমার নাফরমানি করো? আমাকে বলে দাও। অথচ তুমি এক সময় কিছুই ছিল না, তোমার সম্পর্কে একবার হলেও চিন্তা করো বান্দা। কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিল মৃত। আমি আল্লাহ মৃত থেকে তোমাকে জিন্দা করলাম। কেমনে গোলামি করবা? কেন আমাকে গোলাম, আমার দাসত্ব করবা? শোনো, তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, কিছুই ছিল না তুমি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি এমন একটা সময় অতিক্রম করে নাই যেই সময়টা তার উল্লেখযোগ্য বস্তু হিসেবেও সে পরিগণিত ছিল না? কিছুই ছিল না, নাম ছিল না, তোমার নাক ছিল না, মুখ ছিল না, চোখ ছিল না, কিছুই ছিল না বান্দা। তোমাকে যিনি তৈরি করেছেন তিনি কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তার শুকরিয়া আদায় করো, তার হুকুম মেনে চলো, তার গোলামি করো। কেবলমাত্র গোলামি হবে কার? আল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো বেশি বেশি আল্লাহ। আল্লাহ পাকের যদি শুকরিয়া আদায় করি, আমরা তো আজ আর শুকরিয়া আদায় করি না। আলহামদুলিল্লাহ যে বলবো সেটা যেন ভুলেই যাই, ঠিক কিনা বলেন?
পানি খাওয়ার পর শুরুতে বলতে হয় বিসমিল্লাহ, আবার শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ। এই অভ্যাসটা আমাদের সমাজে কয়জনের আছে একটু চিন্তা করেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, অথচ আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার যদি শুকরিয়া আদায় করো, ওয়াদা দিলাম বান্দা শুনে রাখো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো বান্দা, ওয়াদা দিলাম জেনে রাখো শুনে রাখো, যদি সেই কাজ করতে পারো আমি আল্লাহ তোমাকে যা নিয়ামত দিয়েছি এর চাইতে আরো বেশি বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। ওয়াদা করো আল্লাহ, আল্লাহ পাকের এত সুন্দর ওয়াদা আমাদের বিশ্বাস হয় না, আমলে আনতে পারি না, ঠিক কিনা বলো? আজ থেকে যে কোনো কাজ শুরুতে, কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ, কাজ শেষ হওয়ার পর বলবো কি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাও দেখতে বলেন আমি যদি এই আমলটা আমরা করতে পারি, অন্তত এই আমলটা যদি করতে পারি, তাহলে আমাদেরকে নিয়ামত দিয়া ভরপুর করে দিবেন যিনি তিনি কে? আবার যা বলো কে? এই যে মধ্যপ্রাচ্যে, মিডিল ইস্টে যারা গিয়েছেন দেখছেন, প্রত্যেক আরবিরা প্রত্যেক কাজে আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা বলেন? এজন্য বোধ হয় আল্লাহর এই ওয়াদাটা তাদের জন্য বাস্তবায়িত হয়ে গেছে। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ করেছেন, প্রত্যেকই মুহূর্তে শুকরিয়া আদায় করে কার? আল্লাহ। আমরাও যদি আল্লাহর নিয়ামত আরো বেশি বেশি পেতে চাই, তাহলে যে অবস্থানে আছি এই অবস্থান থেকে শুকরিয়া আদায় করব। নবীজি বলেছেন তুমি যে অবস্থানে আসো, তুমি মনে করতে পারো যে আমি আর কি নিয়ামত পাইলাম বান্দা, তুমি যে অবস্থানে আসো এর চাইতে নিচের স্তরের মানুষের দিকে তাকাও, তাহলে তোমার শুকরিয়া আদায় করা অটোমেটিকলি তোমার মাইন্ডটা নিচু হয়ে যাবে, ঠিক কিনা বলো? ফিলিস্তিনের দিকে তাকাও, তাদের অবস্থা কি? সেদিন দেখলাম মিডিয়াতে একটা ছোট্ট বাচ্চা, আহারে গর্তের ভিতরে ঘর সব নষ্ট, ধ্বংস হয়ে গেছে। ইহুদিরা বোমা মেরে তারা তাদের ঘর বাড়ি শেষ করে দিয়েছে। বিল্ডিং এর চিপায় ছোট্ট একটা বাচ্চা চোখ দিয়ে যেন তাকিয়ে বিশ্ববাসীর দিকে তাকাচ্ছে, ও মুসলমানেরা আমার অবস্থান এখন কেমন? দেখো কিছুক্ষণ পরে যদি তোমরা এখান থেকে আমি না বাইর হই, তাহলে একটু পরেই আমি তো মরে যাবো, ঠিক কিনা? মৃত্যু নিশ্চিত অবস্থান থেকে মিডিয়া একটা ছবি তুলেছে। তো সেখান থেকে যদি চিন্তা করো যে আজকে আমাদের আছে বাড়ি, আছে গাড়ি, অথবা বাড়ি করে নাই, তাহলে মুক্ত ভাবে তো আসি আলহামদুলিল্লাহ বলো। আমার বন্ধুগণ, এই জন্য নবীজি বলেছেন তোমার অবস্থানের নিচের দিকে তাকাও, তাহলে অটোমেটিকলি তোমার চোখ নত হয়ে যাবে, শুকরিয়া আদায় হবে কেবলমাত্র কার? আল্লাহ। এই জন্য নবীজি বলতেন আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আয় আল্লাহ আমাকে শুকরগুজারকারী বান্দা বানাও, ওয়াজআলনি সাবুরা। আর আরেকটা দোয়া করতেন তুমি ধৈর্যশীল বানাও। ধৈর্যের গুণ মহাগুণ। এই সবর শব্দটা আল্লাহ পাক কোরআনে কারীমে সবচাইতে বেশি ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। সবর হচ্ছে একটা বড়, সবর অর্থ হচ্ছে ধৈর্য। ধৈর্য ধারণ করতে হবে, মিজাজের ভারসাম্যতা রাখতে হবে। যে কোনো মুহূর্তে নিজের উল্টা হয়ে গেলেই বলেই রাগ করা যাবে না। কোনো জ্ঞানী মানুষ রাগ করে না, বিবেকবান মানুষ, জ্ঞানী মানুষ, সে কখনো সহজে রাগান্বিত হতে পারে না। রাগ হচ্ছে শয়তানের আরেকটা কাজ, ঠিক কিনা বলে? এ রাগ, গুসা, এটা হচ্ছে শয়তান ধ্বংসের আরেকটা কারণ। লোভ, ক্রোধ, হিংসা এবং অহংকার, এই ক্রোধ যেটা, রাগ যেটা, সেটা ছিল তার বৈশিষ্ট্য, শয়তানের বৈশিষ্ট্য। এই খাইসলত থেকে আমাদেরকে বের হতে হবে। নারী পুরুষ যারাই আমরা শুনতে পাচ্ছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমরা রাগ করবো না ইনশাআল্লাহ। রেগে গেলেন তো হেরে গেলেন, বলেন রেগে গেলেন তো হেরে গেলেন। আপনাকে সবর করতে হবে। আর আল্লাহ পাক বলেছেন যারা সবরকারী, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন ধৈর্যশীলদের সাথে কে আছেন? আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহ পাক আছেন। এরপরে আরেকটি গুণ, আল্লাহ নবী দোয়া করতেন, ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আয় আল্লাহ আমাকে আমার নিজের চোখে তুমি ছোট বানাও, আমি যেন অহংকারী না হই, আমি যেন আত্মদাম্ভিকতার মধ্যে দিয়া শয়তানি সেই খাসলতটা যেন আমার না হয়, এই গুণটা যেন আমার অর্জন হয়। কে দোয়া করতেন? নবীজি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এত সুন্দর সুন্দর দোয়া। মাবুদ তুমি আমাকে অহংকারী বানাইও না, আমার নিজের চোখে ছোট বানাও। টাকা হয়েছে তো, পয়সা হয়েছে, কি হয়েছে, আমার অবস্থানটাকে তুমি আমার চোখে যেন আমি বড় নিজেকে না দেখি। এই সব কিছু দান কার? আমাকে যা দিয়েছেন সব কিছু কে দিয়েছেন? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
আর নিজের অবস্থানটাকে তুমি স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। টাকা হোক, পয়সা, সম্পদ হোক, আর যেই হোক, ক্ষমতা হোক, যত কিছুই আমার থাকুক না কেন, কখনো আমি অহংকারী হব না, অহংকার দেখাবো না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, মান তাওয়াদা তারাফা, যে ব্যক্তি নিচে নামতে চায় আল্লাহ পাক তাকে স্তরে উপরে উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা। আপনি যদি নিচু হন, সম্মান বাড়াইয়া দিবেন কে? সকলে বলেন কে? আল্লাহ পাক বাড়াইয়া দিবেন। আমার বন্ধুগণ, এই অহংকারী গুণটা ছিল আপনার ফেরাউনের, নমরুদের, কারুনের, ঠিক কিনা বলেন? এরা ছিল অহংকারী, দাম্ভিকতায় তারা জমিনে চলাফেরা করত। আল্লাহ পাক তাদের ইতিহাস জানালেন। শুনে রাখো, অহংকারীদের অবস্থা কি হয়েছে, কি পরিণতি হয়েছে আল্লাহ পাক জানায় দিয়েছেন। কোরআনে কারিমে বলেন, ফেরাউন এত দালান জ্বালাইছে আমার মুসাকে, নবী মুসা আলাইহিস সালামকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিকে, আল্লাহর দাসত্বের দাওয়াত দেওয়ার কারণে তাকে কত নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে, ঠিক কিনা বলেন? সেই ফেরাউনের অবস্থা কি হয়েছিল? শেষ পরিণতি, তার জীবনটা সফল হলো না, ব্যর্থ। সবাই বলেন সফল না ব্যর্থ? ব্যর্থ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাকে ধ্বংস করলেন। আপনাকে তার যে অবস্থান, তাকে পানিতে চুবাইয়া তিনি ধ্বংস করলেন। কোরআন সাক্ষী, কোরআনে কারিমে আল্লাহ সেটা জানায় দিলেন তার অহংকারের পরিণতি কি হলো। আল্লাহ পাক বলেন, আমি ফেরাউনকে ধরলাম, শুধু তাকে ধরলাম না, তার দলসহ তাকে ধরলাম, আর তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম। কে আওয়াজ করতেছেন? আওয়াজ দিয়া বলো কে? আল্লাহ পাক দুনিয়াবাসীকে জানাচ্ছেন, ও দুনিয়াবাসীরা শোনো, অহংকারীরা শোনো, স্বৈরাচারীরা শোনো, ও পেশিবাদীরা শুনে রাখো, তাদের পরিণতি কি হয়েছিল। মানুষের উপরে, আমার দ্বীনের দাঁড়ির উপরে নির্যাতনার স্টিম রুলার চালাইছিল। পরিণতি, তাকে কি করলাম? তাকে ধরলাম দলসহ, আর তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ইত্যাদির অবস্থা কি হয়েছে একটু লক্ষ্য করে দেখো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য এগুলা থেকে শিক্ষা নেওয়া উচিত। ফেরাউন অহংকারী হয়েছিল, নমরুদ অহংকারী হয়েছিল, কারুনকে আল্লাহ পাকে তো সম্পদ দিয়েছিলেন, আল্লাহ পাকে তো সম্পদের অধিকারী তারে বানাইয়াছিলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক তার সম্পর্কেও বললেন, তাকে ৫৫,০০০ জমির সম্পত্তির একা মালিক আল্লাহ বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মুসার সম্প্রদায়ের লোক ছিল কারুন। আল্লাহ পাক বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয়ই কারুন ছিল মূসার সম্প্রদায়ে। আল্লাহ ইতিহাস জানাচ্ছেন দুনিয়ার মানুষদেরকে। আর শেষে তার অবস্থা কি হলো? ফাবাগা আলাইহিম, সে অত্যাচারী হয়ে গেল। ক্ষমতা পাওয়ার পরে অত্যাচারী হয়ে গেল, বিদ্রোহ, তার জাতির উপরে নির্যাতন এবং আপনার অত্যাচার শুরু করলো। তখন আল্লাহ পাক তার পরিণতিও কি করলেন? আল্লাহ পাক তাকে বুঝাইছিলেন, তার জাতির লোকেরা বুঝাইছিলেন যে লা তাফরাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল ফারিহিন, তুমি আনন্দে আত্মহারা হয়ে অহংকারী হইও না, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাকে তো নারাজ হলেন, তো সম্পদের মালিক কারণ শেষ পর্যন্ত জমিনটা আল্লাহ পাক দাবায়া দিলেন। মিশর সাক্ষী, ঠিক না? এখনো পর্যন্ত যারা গেছেন দেখেছেন, তার সম্পত্তির অহংকারের কারণে আল্লাহ পাক গজব দিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করেছেন। আজও আমরা দেখতে পাই যারা নির্যাতন এবং নিপীড়ন চালিয়েছে সাধারণ মানুষের উপরে, তাদের পরিণতি কি হয়েছে? জিল্লতির সহিত আল্লাহ পাক তাদেরকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলো? আমার বন্ধুদের থেকে শিক্ষা নাও। সুতরাং আল্লাহর কথাই কথা, সত্য কথা, আল্লাহর কথা শুধু শুনে সুবহানাল্লাহ বলবেন আর সব কামাই করবেন, এই জন্য নয়, নিজে আমলে আনার জন্য। আল্লাহ বলেন, আমি যা বলি, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চাইতে সত্য কথা আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ বলো। আল্লাহর কথাই আইন, আল্লাহর কথাই সত্য। সুতরাং এগুলি আমাদেরকে বুঝতে হবে। অহংকার করা যাবে না, টাকার পয়সা এগুলোর অহংকার করা যাবে না। ক্ষমতা ছিল ফেরাউনের,
ফেরাও ক্ষমতা ছিল নমরুদের, টাকা ছিল কারুনের, সব ইতিহাস আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সুতরাং অহংকার হচ্ছে, আল্লাহ পাকের রাসূল বলেছেন আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাক বলতেছেন অহংকার হচ্ছে আমার চাদর। সুবহানাল্লাহ বলো, আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ কিসের অহংকার করবে? তার কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নাই। আল্লাহ পাক বলেন ক্ষমতা কেবলমাত্র আল্লাহর, তিনি কেবলমাত্র অহংকার করতে পারেন। দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারে না। কিসের টাকার বড়াই, কিসের ক্ষমতার বড়াই? আল্লাহ পাক জানায় দিলেন তোমরা হচ্ছে টাকাওয়ালা কে বলে রে? আল্লাহ পাক বলেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহই কেবলমাত্র ধনী, তোমরা সব হচ্ছে ফকিরের গোষ্ঠী। যে কিনা বলো। সুতরাং টাকার বড়াই দেখানো যাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ পাক। দুনিয়ার মানুষের কাছে ক্ষমতা নাই, মানুষ যা চায় তাই পারে না। সুতরাং এই ক্ষমতার অহংকার করা যাবে না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই পারেন। তিনি কে? সবাই বলো কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক তার নিজের সম্পর্কে দুনিয়াবাসীকে জানাচ্ছেন। নবী আপনি জানিয়ে দিন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন একবার আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী তিনি নন। তিনি কাউকে জন্ম দেন নাই, তারেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনের সব ক্ষমতা কার? আল্লাহ পাক। কোরআনে কারিমে আল্লাহ সব জানায় দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক তার নবীর মাধ্যমে আয়াতগুলি জানায় দিয়া কেন দিলেন জানেন? আমরা শিক্ষা নিব, আমরা সবক নিব, এর থেকে আমরা নিজের আমল তৈরি করব। আমাদের জীবন চলার পদ্ধতি, প্রেসক্রিপশন হচ্ছে আল কোরআন। ঠিক কিনা বলো? কোরআন থেকে আমাদের সব জীবনের গাইডলাইন নিতে হবে। কোরআনই হবে মানুষের সংবিধান। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক মানুষের খাসলত কেমন হবে জানাচ্ছেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন অহংকার করে আমার জমিনে হেঁটো না বান্দা, অহংকার করে আমার জমিনে দফাস দফাস করে হেঁটো না। তুমি কি পারবে পা দিয়া লাঠি মারে আমার জমিনকে ভেঙে দিতে? কি বলেন, পারা যাবে? কি সুন্দর কথা, চ্যালেঞ্জ দেখেন কি সুন্দর। অহংকার কিসের করো? তুমি কি পারবা আমার যে পাহাড় গুলো আছে, পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে যেতে? পারা যাবে না। কি সুন্দর চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন আমার যদি হুকুম ভালো না লাগে, ও মানুষেরা জানেনা, যদি আমার গোলামি করতে না চাও, আমার যদি হুকুম না ভালো লাগে, তাহলে আমার আকাশের থেকে অন্য আকাশে চলে যাও, আমার জমিনের উপরের থেকে অন্য জমিনে দেখি পারো কিনা চলে যাও। অহংকার তো করো, দাম্ভিকতা দেখাও, দেখি আমার সব, আমার আকাশের নিচের থেকে আমার জমিনের উপরের থেকে অন্য কোন আকাশে চলে যাও। পারা যাবে নাকি? পারা যাবে না। আল্লাহ কোরআনে সেটাও জানায় দিয়েছে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে মানুষেরা আর জেনেরা, কি সম্ভব আমার আকাশের নিচের থেকে অন্য কোন আকাশে যেতে? কি বলেন আপনারা? চিন্তা করে বলেন তো, আল্লাহর আকাশের নিচের থেকে অন্য কোন আকাশ আর আছে? নাই। অন্য কোন প্রেসিডেন্টের আকাশ বানানো আছে? নাই। আমার জমিনের উপরের থেকে অন্য কোন জমিনে যেতে পারবে না। আকাশ আর জমিন দিয়া তোমাকে আমি আল্লাহ প্যাকেট করে রেখেছি। সুবহানাল্লাহ। সুতরাং আমার গোলামি করতে হবে, আমার আইন ও কানুন মেনে চলতে হবে, আমার হুকুম মেনেই তোমাকে চলতে হবে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার হুকুম মানার জন্য। আমার বন্ধুগণ, এই জন্য এই গুণ আমাদের অর্জন করতে হবে। অহংকার করা যাবে? বলেন আপনারা, অহংকার করা যাবে? যাবে না। টাকা কত হয়েছে, পয়সা কত হয়েছে, আল্লাহ পাক যদি একটা মাত্র
টিউমার দেন ব্রেইনে অথবা অন্য কোনো শরীরে, 14 গোষ্ঠী বিক্রি করে ঔষধের পয়সা হবে না। সুতরাং বড়াই করা যাবে না। আল্লাহর ক্ষমতার সাথে আল্লাহর হুকুমের উল্টা করে চলা যাবে না। আল্লাহ পাকের সামনে মাথাটাকে নত করে দিতে হবে, এছাড়া উপায় আছে নাই। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত জীবন পরিচালনার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। 15 মিনিট সময় আছে আমার হাতে, আপনারা বিরক্ত হচ্ছেন না? কথা বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি গুণ আমরা অর্জন করতে হবে, সেটা হচ্ছে হিংসা মুক্ত মন। পারা যাবে? হিংসা মুক্ত। হিংসা কার কার নাই একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। না না, সকলের আছে, মোটামুটি আমারও আছে, সকলের আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। হিংসা নাই এটা বলে টাকা যাবে না, নিশ্চয়ই আছে। একজনের যদি ভালো দেখেন, টাকা হয়েছে, পয়সা হয়েছে খুব বেশি, দেখবেন আপনার প্রতিবেশীর হয়েছে, এম নাসিম ভাই খুব সুন্দর সুন্দর পয়সাও হয়েছে, টাকাও হয়েছে, আয়োজন করে, আমার হয় না কেন? একটা হিংসা আছে না কিছু মানুষের? আছে কিনা বলেন? আমার বন্ধু, এই হিংসা করা যাবে না। হিংসা করলে নিজের আমল নিজেই ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা বলেন? হিংসা করে নিজের ফায়দা হয় না, বরং লস হয়। যে ব্যক্তি হিংসা করে নিজের লস হয়। আপনি যদি হিংসা করেন, হিংসুক ব্যক্তি যদি হন, আর যতই আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ দেন আর হজ করেন আর যাকাত দেন, আপনার এই আমলগুলি সব বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলো? বলেছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকুমুল হাসাদ, আল হাসাদু ইয়াকুলু হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা হিংসা থেকে বাঁচো, কেননা হিংসা মানুষের নেক আমলগুলিকে এমন ভাবে জ্বালায়, আগুন যেমন কাঠকে জ্বালায় ছাই করে দেয়। নাউযুবিল্লাহ বলেন। আমরা মা এবং বোনেরা যারাই আছেন, সকলের প্রতি উদারত আহ্বান, আপনারাও হিংসা মুক্ত থাকবেন। হিংসা মনের মধ্যে রাখা যাবে না। পুরুষেরা যারা আছেন, মাইকের আওয়াজ যারাই শুনতে পাচ্ছেন, হিংসা জিনিসটা সরাইয়া ফেলবেন, কারণ এই হিংসা নিজের লস হয়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আরেকজনের ভালো দেখে, সে নিজের থেকে দোয়া করলো যে আল্লাহ ওর যা হয়েছে আরো তুমি দান করো। নবীজি বলেছেন, ফেরেশতার সাথে সাথে তার দোয়া কবুলের আগে আরেকটা দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতা দোয়া করেন, ওয়ালাকা বিমিসলিম। ফেরেশতার সঙ্গে সঙ্গে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা ওই ব্যক্তির জন্য খুশি হয়ে যে দোয়া করলো, ওই দোয়াটা তার জন্য আগে তুমি কবুল করো। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, আমরা যদি আরেকজনের ভালো দেখে আমি যদি খুশি হই আর দোয়া করি, তাহলে আমাকে দোয়ার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য এই গুণগুলি আমাদেরকে অর্জন করতে হবে। আর গীবত করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। গীবত আছে না বলেন? গীবত, এই ওয়ার্ডগুলি তখনই সার্থক হয়ে যাবে যখন দু একটি কথা আমরা আমলে আনতে পারবো, ঠিক কিনা? যে কাজগুলি আমাদের শয়তান সব সময় সকাল থেকে নিয়ে 24 ঘন্টা পর্যন্ত আমাদের সাথে আছে, এগুলি আমাদেরকে বর্জন করতে হবে। এগুলি যদি বর্জন করি, আমি নামাজ কালাম সব পড়ি, তাহলে আমি পরিপূর্ণ একজন মুমিন হিসাবে আল্লাহর কাছে কবুল হব, ঠিক কিনা? না হলে আদা মানলাম আদা না, কোনো ফায়দা হবে না। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শুধু নামাজের কথা ইসলাম বলে নাই, শুধু হজের কথা বলেই ইসলাম শেষ হয় নাই, শুধু রোজার কথাই বলে নাই, সব বিষয়ে বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক বলেছেন, গীবত থেকে তোমরা বাঁচতে হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যে ব্যক্তি সামনে এবং পিছনে যে নিন্দা করে, সামনেও নিন্দা করে পিছনেও নিন্দা করে, এরকম কিছু লোক আছে কিনা? সামনের দিকে যাচ্ছে, যেতে সময় ওই ব্যক্তির কি হয়েছে, কেমন চলতেছে, কি হয়েছে তার, এগুলা নিয়ে কিছু কথাবার্তা বলে কিনা বলেন? এরকম অনেক হয়। আবার পিছনেও কিছু বদনাম করে, এরকম লোক আছে কিনা? আমার বন্ধুগণ, যারা এই কাজগুলি করবে, আল্লাহ পাক জানায় দিচ্ছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। এই ব্যক্তি সফল না ব্যর্থ, সফল না ব্যর্থ, ব্যর্থ। সুতরাং এই গুণ আমাদেরকে, এই খারাপ গুণ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমার বন্ধুগণ, আমার মা এবং বোনেরা, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, আমরা এগুলাকে খুব হালকা মনে করি, এগুলা সাধারণ মনে করি, এগুলা গুনাহ মনে করি না, এমন ভাবে চলি, ঠিক না? এগুলা যে গুনাহ হচ্ছে, অনেক বড় গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। এমনকি ছোট্ট অপরাধ সম্পর্কে আয়েশাকে আল্লাহ পাক, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন তোমার জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার।
ইয়াকা ইয়া আয়েশা ইয়াকা মুহাক্কারাতিল যুনুব فإن لها من الله طالبا وعيشا ছোট্ট অপরাধ থেকেও বেঁচে থাকো, কেননা কিয়ামতের দিন ছোট্ট অপরাধটার হিসাব যিনি নিবেন তিনি কে? হিসাব দিতে হবে তোমার। এই ছোট্ট অপরাধ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট অপরাধটাও সরিষা পরিমাণ অপরাধটাও তুমি দেখতে পারবে, আর সরিষা পরিমাণ ভালোটাও তুমি যিনি দেখাবেন তিনি কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, সুতরাং রব্বুল আলামিন মানুষের যেটা কল্যাণ হয়, মানুষ দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবে, আখিরাতেও মুক্তি লাভ করবে, সেই পথের দিশাগুলি আল্লাহ পাক কোরআনে কারীমে জানায়া দিয়েছেন। 49 নম্বর সূরা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, গীবত থেকে তোমরা বাঁচো, সন্দেহ থেকে বাঁচো, অনুমান থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। হে ইমানদারেরা, তোমরা অনুমান থেকে বেঁচে থাকো, সন্দেহ থেকে বেঁচে থাকো, কেননা অধিকাংশ সন্দেহ গুনাহ হয়ে যেতে পারে। অধিকাংশ অনুমানটা গুনার মধ্যেও আপনাকে ফেলে দিতে পারে। নাউযুবিল্লাহ। সুতরাং সন্দেহ দুষ্টা সরাই দিতে হবে। আলা তাজাসসু ইয়াত্তাব বা'দুকুম বা'দা। একে অন্যে আল্লাহ এই ওয়াজগুলি কে করতেছেন? সবাই বলেন কে? আল্লাহ পাক বলতেছেন যে তোমরা একে অন্যের দোষ খোঁজা থেকে বেঁচে থাকো। ওয়ালা তাজাসসু ইয়াত্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ পাক বলতেছেন তোমরা দোষ খোঁজা থেকে বেঁচে থাকো। কার কি হলো, কার কোন লাভ হলো, কোন লস হলো, এগুলা বেহুদা অযথা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। অনর্থক চিন্তা মুমিন বান্দা তার ব্রেইনের ভিতরে রাখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন মুমিনের 10টি সফলতার মধ্যে 10টি গুণের মধ্যে একটা বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাহwi মু'রিদুন। তারা বেহুদা অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে। মুমিন বান্দাকে, একজন মুমিন বান্দা বেহুদা অযথা মানুষ নিয়ে চিন্তা করে তার সময় নষ্ট করে না, সময়টা ব্যয় করে আল্লাহর পথে। আপনাকে যদি কেউ একজন অন্যের দোষ খুঁজতে থাকে অথবা বলতে থাকে, আপনি সাথে সাথে তাকে থামায় দিন, না হলে এটাও একটা মানবীয় একটা ভুল। মানুষের এটা একটা দোষ। মানুষের গীবত শুনতে, মানুষের অন্যের কথা শুনতে খুব মজা লাগে কিনা বলেন? এটা আপনি যখনই সে কেউ বলতে যাবে, আপনি তাকে সাথে সাথে থামায় দিবেন, বলবেন একাধিক থাকেন, আরেকজনের বিষয়ে আপনি বলার প্রয়োজন নাই। আর মনে রাখবেন যে আরেকজন সম্পর্কে আপনার সামনে বলতেছে, আপনার বিরুদ্ধেও সে আরেকজনের কাছে বলার যোগ্যতা রাখে কিনা বলেন? সুতরাং এই কাজগুলি আমাদের সমাজ থেকে উঠাতে হবে, তাহলেই ভালো মানুষ হয়ে যাবো আমরা, ঠিক কিনা বলো? আল্লাহর কথাই আইন, আল্লাহর কথায় চাইতে উত্তম কথা কারো হতে পারে না। আল্লাহ পাক বলতেছেন এই কাজগুলি হচ্ছে তোমার মৃত ভাইয়ের মাংস হওয়া তুলব। নাউযুবিল্লাহ। যারা এই গুণ রাখে, যারা মানুষের গীবত করে, যারা মানুষকে নিয়ে অযথা কথা বলে, আল্লাহ পাক বলতেছেন তুমি কি তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবা? কি বলেন আপনারা? প্রশ্ন করতেছেন না, কেউ পছন্দ করবে না, এটা থেকে বেঁচে থাকবে। সুতরাং এইরকম মনে করে তুমি এই গীবত কাজ থেকে বেঁচে থাকো। আল্লাহ তাওফীক দেন, বলেন আমিন। আর আরেকজনের দোষকে যদি কোনো মুসলমান, রাসূলুল্লাহ বলতেছেন ডেকে রাখে, মান সাতারা মুসলিমিন সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলো। যে ব্যক্তি অন্যের দোষ ডেকে রাখলো, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে, আল্লাহ পাক তার গোপনীয় যত ত্রুটি আছে সব আল্লাহ সেদিন ডেকে রাখবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমার মা এবং বোনেরা, ভাইয়েরা যারাই এসেছেন, আপনারা এরপরে আরেকটা গুণ হচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক রাখবো। যেহেতু আজকে বিশেষভাবে স্পেশালি কোনো বিষয় আমাকে দেওয়া হয় নাই, চিন্তা করলাম যে রূপগুলো আমাদের সবসময় আছে এগুলো নিয়ে কিছু কথা বলি। আপনারা বুঝতে পারছেন তো কথা? আমার বন্ধুগণ, হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেননা আমার এগুলির জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর একে অন্য আত্মীয়তার মহব্বত বেশি বেশি বাড়াতে হবে, আত্মীয়র খবর রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। কথাগুলি বুঝতেছেন আমার? আত্মীয়তার সম্পর্ক আজকাল দেখা যায় অনেকটা যেন পিছিয়ে পড়তেছে। আত্মীয়তার সাথে আত্মীয়ের খবর রাখাটা একেবারে যেন চলে গেছে। আমার বন্ধুগণ, বন্ধনটা হচ্ছে আরশে ঝুলন্ত থাকে, বন্ধন আরশের সাথে ঝুলন্ত। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই বন্ধনটাকে টিকিয়ে রাখবে, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখবে, সেজন্য আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখলো। সুবহানাল্লাহ। আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, সেজন্য আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। নাউযুবিল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রাখলো সে যেন আল্লাহর সাথে সম্পর্ক রাখলো, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। আমার বন্ধুগণ, আর আল্লাহ পাক তার রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাফিরুন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কোথায় যেতে পারবে না? আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব নিয়ম কানুন আপনি আল্লাহকে ভয় করে মেনে চললেন বান্দা, কিন্তু আপনি আল্লাহ পাকের আরেকটা আইন ও কানুন হচ্ছে আল্লাহর এবং আল্লাহর রাসূলের, যে আপনি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখবেন। কিন্তু আপনি আত্মীয়তার সম্পর্ক রাখেন না, মসজিদে গিয়ে নামাজ পড়েন, ঠিকই যাকাত দেন, দান সাদাকা করেন, আপনাকে আল্লাহ নবী বলেছেন জান্নাতে যেতে পারবেন না। সুবহানাল্লাহ। সুতরাং এই গুণগুলি সবগুলি আমাদের মধ্যে রাখতে হবে, না হলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সুতরাং আলোচনার মধ্যে দিয়ে 5 মিনিট আর সময় আছে। 5 মিনিট পরে আরেকজন মৌলানা আসতেছেন, আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা যদি আমাদের আমলকে আল্লাহর কাছে কবুল করাতে চাই, খুব ভালো করে লক্ষ্য করুন, প্রত্যেক বৃহস্পতিবার আমলগুলি উপস্থাপন করা হয় আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। শুক্রবারের আগের রাত, বৃহস্পতিবার রাত্রিবেলা আমল প্রত্যেকের উঠানো হয়, কিন্তু ওই ব্যক্তিরা আমল উঠানো হয় না। ফালা ইউকবালু আমালু কাফিরুন। যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে রেখেছে, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো নাই, ওই ব্যক্তির আমল কবুল হয় না। নাউযুবিল্লাহ। সুতরাং এই কথাগুলি আমাদের আমলে আনতে হবে আমার বন্ধুগণ, এই কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, না হলে আর রিজেক্ট যদি বৃদ্ধি করতে চাই, আমাদের সম্পদ যদি বাড়াতে চাই, আমাদের হায়াত যদি বাড়াতে চাই, তাহলে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি ফালইয়াসলিহি রাহিমা। যে ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি তার হায়াত বাড়াতে চায়, কোনো ব্যক্তি যদি তার সম্পদ বাড়াতে চায়, তাহলে সে যেন আত্মীয়তার সাথে সম্পর্ক ধরে রাখে। সুবহানাল্লাহ। আপনি খোঁজ দিবেন, খবর নেবেন, টাকা হয়েছে, পয়সা হয়েছে, আত্মীয় মানুষ গরিব হয়েছে বলে অবহেলা করা যাবে না। রাসূলুল্লাহ ইসলামের আইন দেখেন কি সুন্দর। আপনি পেট ভরে খাবেন, আর প্রতিবেশী উপোস যদি থাকে, ওই ব্যক্তি মুমিনই নয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ রাসূলের কথাই তো আইন। আপনি টুপি রাখতে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ তোমার কোরআন থেকে, নবীর হাদিস থেকে যা আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে মাবুদ, বান্দা হিসেবে তোমার দরবারে ফরিয়াদ জানাই, তোমার বান্দাদের ভুল কথাগুলি তোমার বান্দাদের স্মৃতি থেকে তুমি মিটাইয়া দিও। আর যত সহি কথা বলেছি, এই সহি কথা অনুযায়ী আমাকে সহ সকলকে আমলে আনার তৌফিক দান করো। আয় আল্লাহ, এই আয়োজনের মধ্যে দিয়ে তুমি আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, যে আমরা খুশি হয়ে উপস্থিত হলাম, কোরআনের কথা বললাম, এর বিনিময়ে তুমি যা খুশি হয়েছো, আল্লাহর বিনিময়ে জীবনের সকল গুনাহ কথা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আয়োজনের প্রধান যিনি আমার ভাই এবিএম নাসিম মাহমুদ সাহেব, আল্লাহ তোমার বান্দা সব সময় তোমার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। আল্লাহ, গত পরশুদিন দেশে আসছেন, এত ব্যস্ত সময়ের ভিতরে কোরআনের আয়োজন করলেন। আল্লাহ, এত যদি সামান্যতম তুমি খুশি হও, এর বিনিময়ে তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করো। এর বিনিময়ে আমাদের সকলেরকে তুমি হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ, আল্লাহ আমাদের রুজির মধ্যে, ব্যবসার মধ্যে খয়র আর বরকত নাজিল করো। রব্বুল আলামিন, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত, মুন্সি ইসলামী পাঠাগারকে কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ এই দুনিয়া ছেড়ে জনমের মতো বিদায় হয়ে চলে গেল, আল্লাহ
আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তুমি বলেছো তোমার কাছে চাইতে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে আরেকবার পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্টবেলা মা বাপ যেমন তাদের স্নেহের কুলে আমাদেরকে লালন পালন করে বড় করেছে, মাবুদ তুমিও তোমার রহমতের কুলে আমাদের মা বাপকে লালন পালন করো। যারা জীবিত আছে তাদের বেশি বেশি করে খেদমত করার তৌফিক দাও, সম্মানের সহিত কথা বলার তৌফিক দাও। আয় আল্লাহ মা বাপ যারা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানাদি যা দিয়েছো দিনের পথে তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে দিয়ে তুমি যা খুশি হয়েছো এর বিনিময়ে আমাদের সকলকে তোমার নেক বান্দাদের মধ্যে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বাংলাদেশটাকে তুমি শান্তির দেশ হিসেবে পরিগণিত করে দাও। আল্লাহ দেশটাকে কোরআনের আইন দ্বারা পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ মানুষের মনের ভিতরে চিন্তা অনুভূতি ঢুকায় দাও। তোমার দেখানো আইন ছাড়া শান্তি কখনো হতে পারে না। মানব রচিত আইন দিয়ে মানুষ শান্তি পাবে না, জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ আল্লাহ দেশটাকে কোরআনের সংবিধান তুমি আল্লাহ কবুল করে নাও। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।